সুপ্রিয় দর্শক মন্ডলী, মুসলিম বিশ্বের প্রথম সারির তালিকায় অত্যন্ত শক্তিশালী রাষ্ট্র হয়ে উঠেছে ইরান। এদিকে যুক্তরাষ্ট্র এবং ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মামলা জারি করেছে আইসিসি। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট। বাংলা সংবাদ শুরুতেই থাকতে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। প্রধান মুসলিম দেশগুলোকে নিয়ে আঞ্চলিক নিরাপত্তা জোট গড়ার ইরানের প্রস্তাব স্বাগত জানালো পাকিস্তান। মার্কিন ইসরায়েলি আগ্রাসনে ন্যাটো সরাসরি জড়িত জানিয়ে দিল ইরান। এদিকে ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্প, ক্ষতিগ্রস্ত অঞ্চলে শুরু হয়েছে ব্যাপক লুটপাট, 10,000-এর মতো নিহত। ইরানের বিরুদ্ধে যুদ্ধে সহযোগিতা করার জন্য ন্যাটোকে অবশ্যই জবাবদিহি করতে হবে, ইরানের বাকারি ঘোষণা। যুক্তরাষ্ট্রের মোকাবেলায় চীনের মরুভূমিতে পরমাণু ঘাঁটি নির্মাণ করলো চীন। এদিকে নেতানিয়াহুর উপর রেগে ফায়ার ড্রোন ট্রাম্প, ডিফোর্সের হুমকি ট্রাম্পের। ইরানের পক্ষে যুদ্ধে নামতে চীন, রাশিয়া, তুরস্ক। এবং সর্বশেষে জানিয়ে দিব ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসি 3 বিচারক, গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা, পতন শুরু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানান আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। প্রধান মুসলিম দেশগুলোকে নিয়ে আঞ্চলিক নিরাপত্তা জোট গড়ার ইরানি প্রস্তাব স্বাগত জানালো পাকিস্তান। ইসলামী ইরান প্রধান কয়েকটি মুসলিম দেশকে নিয়ে একটি আঞ্চলিক নিরাপত্তা কাঠামো তৈরির প্রস্তাব দিয়েছে এবং যুক্তি দিয়েছে যে ইসরায়েলের আগ্রাসন মোকাবেলায় অঞ্চল জুড়ে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য মুসলিম দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা অপরিহার্য। ইরানের তত্ত্বাবধায়ক প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মজিদ ইবনুস রেজা এবং পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফের মধ্যে এক টেলিফোনে আলাপের সময় প্রস্তাবটি উত্থাপন করা হয়। ইরানি মন্ত্রী সাম্প্রতিক একটি হেলিকপ্টার দুর্ঘটনায় বেশ কয়েকজন পাকিস্তান সামরিক সদস্যের মৃত্যুর শোক প্রকাশ করে আলাপ শুরু করেন। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার সময় ইরানের প্রতি সমর্থন সংহতির জন্য ইসলামাবাদকে ধন্যবাদ জানান। ইবনুস রেজা আঞ্চলিক ঘটনাবলীতে পাকিস্তান অবস্থানের প্রশংসা করেছেন, বিশেষ করে ইরানের উপর হামলার নিন্দা এবং সাংহাই সহযোগিতা সংস্থা বৈঠক সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে তেহরানের প্রতি সমর্থনের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, কঠিন সময় মিত্র দেশগুলো দেখানো সমর্থন ইরান সরকার জনগণ কখনো ভুলবে না। আঞ্চলিক উত্তেজনা হ্রাসের লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা সাম্প্রতিক বোঝাপড়া সহজতর করার ক্ষেত্রে ভূমিকার জন্য ইরানি মন্ত্রী পাকিস্তান সরকার এবং সশস্ত্র বাহিনী প্রশংসা করেছেন। একই সাথে তিনি জোর দিয়ে বলেছেন যে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষরিত হওয়া সত্ত্বেও তেহরান সতর্ক রয়েছে এবং এই চুক্তির কোন ধরনের লঙ্ঘনের বিরুদ্ধে ইরানের সমস্ত বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। সূত্র ফাস্ট টুডে। প্রধান মুসলিম দেশগুলোকে নিয়ে আঞ্চলিক নিরাপত্তা জোট গড়ার ইরানি প্রস্তাব স্বাগত জানালো পাকিস্তান। ইসলামী ইরান প্রধান কয়েকটি মুসলিম দেশকে নিয়ে একটি আঞ্চলিক নিরাপত্তা কাঠামো তৈরির প্রস্তাব দিয়েছে এবং যুক্তি দিয়েছে যে ইসরায়েলের আগ্রাসন মোকাবেলায় অঞ্চল জুড়ে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য মুসলিম দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা অপরিহার্য। ইরানের তত্ত্বাবধায়ক প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মজিদ ইবনুস রেজা এবং পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফের মধ্যে এক টেলিফোনে আলাপের সময় প্রস্তাবটি উত্থাপন করা হয়। ইরানি মন্ত্রী সাম্প্রতিক একটি হেলিকপ্টার দুর্ঘটনায় বেশ কয়েকজন পাকিস্তান সামরিক সদস্যের মৃত্যুর শোক প্রকাশ করে আলাপ শুরু করেন। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার সময় ইরানের প্রতি সমর্থন সংহতির জন্য ইসলামাবাদকে ধন্যবাদ জানান। ইবনুস রেজা আঞ্চলিক ঘটনাবলীতে পাকিস্তান অবস্থানের প্রশংসা করেছেন, বিশেষ করে ইরানের উপর হামলার নিন্দা এবং সাংহাই সহযোগিতা সংস্থা বৈঠক সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে তেহরানের প্রতি সমর্থনের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, কঠিন সময় মিত্র দেশগুলো দেখানো সমর্থন ইরান সরকার জনগণ কখনো ভুলবে না। আঞ্চলিক উত্তেজনা হ্রাসের লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা সাম্প্রতিক বোঝাপড়া সহজতর করার ক্ষেত্রে ভূমিকার জন্য ইরানি মন্ত্রী পাকিস্তান সরকার এবং সশস্ত্র বাহিনী প্রশংসা করেছেন। একই সাথে তিনি জোর দিয়ে বলেছেন যে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষরিত হওয়া সত্ত্বেও তেহরান সতর্ক রয়েছে এবং এই চুক্তির কোন ধরনের
লঙ্ঘনের বিরুদ্ধে ইরানের সমস্ত বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। সূত্র ফাস্ট টুডে। ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প, ক্ষতিগ্রস্ত, শুরু হয়েছে ব্যাপক লুটপাট। ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প, ক্ষতিগ্রস্ত অঞ্চলে শুরু হয়েছে ব্যাপক লুটপাট। ভয়াবহ জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা উপকূলীয় অঞ্চলগুলোতে চরম বিশৃঙ্খলা লুটপাটের ঘটনা ঘটেছে। বুধবার পোলাঙ্কের ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার লা গোয়েরা অঞ্চলে একটি বড় সুপার মার্কেটে প্রকাশ্যে মালামাল লুটের দৃশ্য দেখা গেছে। ফরাসি বার্তা সংস্থা এএপির প্রত্যক্ষদর্শী সংবাদকর্মীরা জানান, লাগুইয়া রাজ্যের উপকূলীয় শহর কাতিয়া লামার এর একটি আংশিক ক্ষতিগ্রস্ত বা পুড়ে যাওয়া সুপার মার্কেট সাধারণ মানুষ এবং দুষ্কৃতিকার প্রবেশ করে। ভূমিকম্পের পর বিদ্যুৎহীন অন্ধকারাচ্ছন্ন শহরে এই সুযোগ কাজে লাগিয়ে তারা খাবার, নিত্য প্রয়োজনীয় পণ্য, অন্যান্য মালামাল ব্যাগ ভর্তি করে নিয়ে পালিয়ে যায়। বুধবার সন্ধ্যায় 49 সেকেন্ডের ব্যবধানে দেশটি 7.2 এবং 7.5 মাত্রায় দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে এই প্রাকৃতিক দুর্যোগে অন্তত 10,000 মানুষের মৃত্যুর সম্ভাবনা রয়েছে। ভূমিকম্পের তীব্রতায় লা গোয়া বাড়ি, ঘর বাড়ি, বিশাল অবকাঠামো ধসে পড়েছে। এছাড়া বেশ কয়েকটি স্থানে গ্যাস লাইন বিস্ফোরণের ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডের। ইরানের বিরুদ্ধে যুদ্ধে সহযোগিতা করার জন্য ন্যাটোকে অবশ্যই জবাবদিহি করতে হবে বাকাই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যদি বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল কর্তৃক ইরানের বিরুদ্ধে সংগঠিত অপরাধ যে কোনো ধরনের সহযোগিতার জন্য ন্যাটো এবং এর সদস্য রাষ্ট্রগুলোকে, যার মধ্যে ইতালি, রোমানিয়াও রয়েছে, অবশ্যই জবাবদিহি করতে হবে। ন্যাটো মহাসচিব ইরানের বিরুদ্ধে অবৈধ অপরাধমূলক হামলার চালানোর ক্ষেত্রে এই দেশগুলোর ভূমিকার কথা স্পষ্টভাবে স্বীকার করেছেন। ইরানের রাষ্ট্রীয় সমাজ সংস্থা বার্তা পাস্টুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি সামরিক আগ্রাসনের সমর্থন দেওয়ার ক্ষেত্রে ইউরোপে দুটি দেশের ভূমিকা থাকার ব্যাপক ন্যাটো মহাসচিব স্বীকারোক্তির কথা উল্লেখ করেছেন। ইসমাইল বাঘাই ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান ব্যাপক অবদান রাখা দুটি দেশ হিসেবে ইতালি, রোমানিয়ার নাম উল্লেখ করার কথাও উল্লেখ করেছেন। এক্স নেটওয়ার্কে লিখেছেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসী হামলা চালানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সহযোগিতার বিষয়ে ন্যাটো মহাসচিবের এই সুস্পষ্ট স্বীকারোক্তি হল জাতিসংঘের সদস্য একটি স্বাধীন দেশের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালানোর ক্ষেত্রে এই সংস্থার সক্রিয় সহযোগিতা প্রমাণ। এই আগ্রাসন ছিল আন্তর্জাতিক এবং জাতিসংঘের মৌলিক নীতিমালার চরম লঙ্ঘন। ন্যাটো মহাসচিব স্পষ্টভাবে ইটালি এবং রোমানিয়াকে সেই দেশ হিসেবে চিহ্নিত করেছেন যারা ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক আগ্রাসনে সহযোগিতা করেছেন। এই দুটি দেশ এবং ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি সামরিক আগ্রাসন সহযোগিতাকারী অন্য প্রতিটি ইউরোপীয় দেশকে তাদের জনমত সমগ্র বিশ্বের কাছে ব্যাখ্যা করতে হবে যে কেন তারা ইরানের বিরুদ্ধে আগ্রাসনকারীদের সাথে ষড়যন্ত্র করার সিদ্ধান্ত নিয়েছিল এবং কেন তারা ইরানের জনগণের বিরুদ্ধে জঘন্য ব্যাপক অপরাধ সংগঠনের অংশ নিয়েছিল। সূত্র ফাস্ট টুডে MRH। যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় চীনের মরুভূমিতে পরমাণু ঘাঁটি। চীনের প্রত্যন্ত এক মরুভূমিতে সুবিশাল এক সামরিক স্থাপনা গড়ে উঠেছে। নিরাপত্তা বিশ্লেষকে বলেছেন, এর মূল লক্ষ্য হল যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগাম হামলা হলে নিজেদের পারমাণবিক অস্ত্রাগার রক্ষা করা। অর্থাৎ যুক্তরাষ্ট্র আগে হামলা চালালো, বেইজিং যেন নিশ্চিতভাবে পাল্টা আঘাত হানতে পারে সেজন্য এই প্রস্তুতি। যুক্তরাষ্ট্রের যে কোনো শহরে আঘাত হানার সক্ষমতা চীনের পারমাণবিক সক্ষমতাগুলোর থেকে আগে থেকেই রয়েছে। সাম্প্রতিক স্যাটেলাইট থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করেছেন বার্তা সংস্থা রয়টার্স। ছবিতে দেখা যায় সবচেয়ে দুর্বল ক্ষেপণাস্ত্রগুলো যেসব ঘাঁটিতে রাখা আছে সেগুলোর কাছে নতুন স্থাপনা বানাচ্ছে বেইজিং। এইসব স্থাপনার মধ্যে রয়েছে উৎক্ষেপণ কেন্দ্র, ব্যাংকার, লঞ্চপ্যাড, যোগাযোগ এবং উপকেন্দ্র, বিশাল এক নেটওয়ার্ক। চীনের উত্তর পশ্চিমাঞ্চল প্রত্যন্ত এলাকায় হামি নামে একটি পারমাণবিক সাইলো রয়েছে। এর কাছে 80টি বেশি উৎক্ষেপণ কেন্দ্র এবং অষ্টভুজাকৃতির 3টি স্থাপনা তৈরি করেছে চীন। নেতানিয়াহুকে ডিভোর্সের হুমকি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন আলাপে কঠোর ভাষায় আক্রমণ করেছেন এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কে ডিভোর্সের দিকে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন। নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক ম্যাগি হাবারম্যান ও জোনাথন সোয়ান লেখার রেজিম সেন্সিটে ইনসার্ট দ্য ইম্পেরিয়াল প্রেসিডেন্ট অফ ডোনাল্ড ট্রাম্প উদ্ধৃত অংশে মঙ্গলবার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম প্রকাশিত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী 2025 সালে সেপ্টেম্বর মাসেই উত্তপ্ত ফোনালাপটি হয়। তখন ট্রাম্প গাজানি একটি শান্তি পরিকল্পনা গ্রহণে ইসরায়েলকে রাজি করানোর চেষ্টা করেছিলেন। সেই ফোনালাপ ছিলেন মার্কিন প্রেসিডেন্ট, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।
ইরানের পক্ষে যুদ্ধে নামতে চীন, রাশিয়া, তুরস্ক। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বাহিনীর বিরুদ্ধে ইরানের হয়ে রাশিয়া, চীন, তুরস্কের যুদ্ধ জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকলেও আমি তা থামিয়ে দিয়েছি বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন গণমাধ্যম মুখোমুখি হয়ে মধ্যপ্রাচ্যে সংঘাতের সময় বেশি প্রভাবশালী তিন রাষ্ট্র প্রধানের সঙ্গে নিজেদের ব্যক্তিগত যোগাযোগ সফল কূটনীতির কথা সমকক্ষে তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প পরাশক্তি রাশিয়া, চীন, তুরস্কের নিরপেক্ষে থাকার সিদ্ধান্তকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখেছেন বলে জানান। এই শক্তিশালী তিন দেশের যুদ্ধ থেকে সম্পূর্ণ দূরে থাকার বিষয়টিকে তিনি অবিশ্বাস্য চমকপ্রদ এক কূটনৈতিক ঘটনা হিসেবে বর্ণনা করেছেন। তিনি বিশেষ গুরুত্ব দিয়ে বলেন যে ইরান সংকটের সময় এই শক্তিশালী তিন দেশের নিরপেক্ষ অবস্থা মূল বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিকে আরো বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা করেছে। এই দেশগুলোর অসামরিক এবং দূরদর্শী মনোভাবের কারণে তিনি তাদের নেতৃত্বের প্রতি বিশেষ মূল্যায়ন জ্ঞাপন করেন। প্রেসিডেন্ট ট্রাম্প প্রথমে তুরস্কের ভূমিকা প্রশংসা করেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান এই যুদ্ধ নিজেকে পুরোপুরি দূরে রেখেছিলেন। তিনি এই যুদ্ধে ইরানের পক্ষে সরাসরি অংশ নেওয়ার জন্য সবচেয়ে বড় প্রধান দাবিদার ছিলেন, কারণ আপনারা সবাই জানেন যে তিনি ইসরায়েলকে খুব একটা পছন্দ করেন না। সূত্র পাস টুডে। ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসি তিন বিচারক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি তিন বিচারক। গত বছর নিজেদের উপর আরোপিত নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে এই আইসিসি পদক্ষেপ নিয়েছেন তারা। বিচারকদের দাবি, ট্রাম্প প্রশাসনের আরোপিত যেসব নিষেধাজ্ঞা বেআইনি। বুধবার নিউ ইয়র্কে ম্যানহাটনের একটি ফেডারেল আদালত মামলাটি রুজু করেন এবং কানাডার বিচারক কিম্বলি পোস্ট, উগান্ডা বিচারক সমলি বালুঙ্গি বোসা এবং বেনিয়ামের বিচারক রেইন সোফি আলপিনি গাশাসু তারা বলেছেন বিচারকদের শাস্তি দেওয়া এবং তাদের উপর চাপ প্রয়োগের উদ্দেশ্যে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। আইসিসি একাধিক বিচারকের উপর নজরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং আফগানিস্তান মার্কিন সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ অভিযোগ তদন্তে একটি মূল্যবান মামলার অনুমোদন দেওয়ার পর আইসিসি বিচারকদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়। নিষেধাজ্ঞার ফলে বিচারকদের যুক্তরাষ্ট্র থাকা সম্পত্তি এবং সম্পদ জব্দ অবরুদ্ধ করা হয়। পাশাপাশি যুক্তরাষ্ট্র ভিত্তিক ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলো তাদের সঙ্গে আর্থিক লেনদেন, অর্থপূর্ণ সেবা প্রদান সহ যে কোনো ধরনের ব্যবসায়িক সম্পর্ক স্থাপন থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়। বর্তমানে আইসিসি 125টি সদস্য রাষ্ট্রের মধ্যে সংগঠিত যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার বিচার করার সক্ষমতা রয়েছে। তবে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ইসরায়েল সহ বেশ কয়েকটি দেশ আদালতে গুরুত্বপূর্ণ স্বীকার করে না। মামলাটির নথিতে বলা হয়েছে বিচারকদের আর্থিক ব্যক্তিগত স্বার্থকে লক্ষ্যবস্তু করে তাদের আইসিসি বেঞ্চে থাকা সহকর্মীদের উপর বিচার বহির্ভূত চাপ সৃষ্টি করার জন্য পরিকল্পিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য হলো পরবর্তী বিচারিকের সিদ্ধান্তের জন্য তাদের শাস্তি দেওয়া এবং আইন তথ্যের ভিত্তিতে রায় দেওয়া, পরিবর্তে ব্যক্তিগত স্বার্থকে অগ্রাধিকার দেওয়া বাধ্য করা। সূত্র আল জাজিরা।